শেহরজাদ, তাই না? আমি শুধু ভাবছিলাম এই মিউজিকটা কেন এত পরিচিত মনে হচ্ছে। শেহরজাদ, তাই তো? আপনার তাহলে সাইড প্রজেক্টটাই শুধু প্রয়োজন, তাই না মিস্টার করিম? আমি রবিবারে দেখব, যদি সমস্যা না থাকে। না, সমস্যা নেই, আমি আপনাকে একটা সিডিতে রাইট করে দিচ্ছি। মিস্টার করিম, আপনি আমার এত বড় উপকার করলেন আর আমি আপনাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো, এটা হতে পারে বলুন? ভেতরে আসুন না। অসুবিধা নেই, এখানেই আছি। তা কি করে হয়? প্লিজ ভেতরে আসুন। আমি সিডি রাইট করতে করতে না হয় এক কাপ কফি খেলেন। সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই, আপনি আসলে অনেক খুশি হব। আচ্ছা, হ্যাজেলনাট আছে তো, তাই না? নিশ্চয়ই আছে। মেহেরজান আপা, বাড়ির কথা মনে পড়ছে? বাচ্চাটার কথা মনে পড়ছে, আমার বুলবুল। হ্যাঁ, বুলবুল, তোমার ছেলে। খুব সুন্দর একটা নাম। আমার বাবার নামটা ওর মতোই সুন্দর। বুলবুলের চোখগুলো খুব সুন্দর ছিল, তোমার মতো। মেহেরজান আপা, তোমার অনেক কষ্ট। এত কষ্ট নিয়ে কিভাবে থাকো? জীবন, এটাই তো শুধু থেকে গেছে। যতদিন বেঁচে আছি ধৈর্য ধরে থাকতে হবে। আমার লোন শোধ হয়ে গেলে, যখন গ্রীষ্মকাল আসবে, তখন আমি, তুমি, শান, আমরা সবাই ওখানে যাব। আমরা হাজার সাগর দেখব। বুলবুলের কবরও জিয়ারত করে আসব। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, সিডি রাইট করছি, আপনি বসুন না প্লিজ। না না না, এভাবেই ঠিক আছে। সারাদিন তো বসেই থাকতে হয়। আপনার বাসাটা সুন্দর। আপনার ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। অনেক। আপনি কি একা থাকেন? ও সরি সরি, জিজ্ঞেস করা ঠিক হয়নি। না না, একদম না। বাসাটা মনে হচ্ছে একজনের জন্য। হ্যাঁ, কলেজ লাইফ থেকে আমি একাই থাকি। বাবা মা কি সাইপ্রাসে থাকেন? না, 2 বছর হলো তারা ইস্তানবুলের ওল্ড টাউনে থাকছেন। এটা আপনি? হ্যাঁ। অনেক কিউট। পিয়ানো বাজাতে পারেন নাকি? হ্যাঁ, কিন্তু পিয়ানো আমার দাদির বাড়িতে আছে, যখন সেখানে যাই বাজাই। ব্যালেটাও শিখে নেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই। মা সোহরাব আর আমার জন্য পিয়ানো টিচার রেখেছিলেন। বুধবার সন্ধ্যায় শিখতাম, 6টা থেকে 8টা। দিন 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 দিন। নাইস। আপনি এখনো বাজান? আরে না, মা আশা ছেড়ে দিয়েছিল, কারণ শিখতে পারিনি। কেন শিখতে পারেননি? ট্যালেন্টেড ছিলাম না। সোহরাব অবশ্য ভালো। মনে হয় মিস্টার সোহরাবের আর ফেরার কোনো ইচ্ছা নেই হয়তো। গত সামারের পর ওনাকে আর দেখিনি। ওনার মাস্টার্স শেষ হবে কবে? মাস্টার্স করছে না, জীবনের সুন্দর সময় নিউ ইয়র্কে কাটাচ্ছে। এভাবে বলবেন না। না বলে উপায় নেই, এটা ওর 3rd মাস্টার্স। কয়েকদিন পর এটাও ছেড়ে দেবে। আমরা এরকম ছিলাম না। যাই হোক, এই যে আপনার জন্য ব্যালে। ছোটবেলায় সত্যি আমি ব্যালেরিনা হতে চাইতাম। বাহ, দারুণ। আর এটা সিডি রাইট হয়েছে? দেখছি।
আন্টি, কি হয়েছে? আমিও ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, শান ভালো আছে। হ্যাঁ, আগের চেয়ে ভালো আন্টি। ও আন্টি, শানও তোমাকে অনেক মিস করে। এই নিউ ইয়ারে অবশ্যই আসবো, একসাথে অনেক মজা করব সবাই। না, শানকে নিয়েই আসবো। আমার আন্টি, আচ্ছা টাকাগুলো ঠিক মতো পেয়েছিলে তুমি? ঠিক আছে, প্রয়োজন মতো খরচ করো। নিউ ইয়ারে দেখা হচ্ছে আন্টি। আমি তোমার জন্য সবসময় দোয়া করি। তুমিও ভালো থেকো আন্টি। গুড নাইট। আমার আন্টি, আঙ্কারায় থাকে, একা থাকে, রাতে ঘুমাতে পারে না। সন্তান নেই? না, উনি বিয়ে করেননি। আন্টি সবসময় আমার জন্য অনেক করেছেন মেহেরজান আপা, অনেক। আমি তখন স্কুলে পড়তাম। একদিন সকালে মার ঘুম ভাঙেনি। আন্টি আমাকে রেডি করে স্কুলে পাঠালেন। বাবা তখন হসপিটালে ছিল। বের হওয়ার আগে মাকে দেখেছিলাম, ভেবেছিলাম ঘুমিয়ে আছে। বাবা দুপুরে স্কুলে আসলো। ওনার চেহারা কালো হয়েছিল, এমন কখনো দেখিনি। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। মা বিছানাতেই মারা গিয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, মাত্র 42 বছর বয়সে। শেহরজাদ, তুমি ভেঙে পড়ো না। ছোটবেলা থেকে শুধু মৃত্যুই দেখে এসেছি মেহেরজান আপা। মা, বাবা, হাজব্যান্ড। শানের যদি কিছু হয় আমি বাঁচব না। আহারে বোন, জীবন এমনই এক কঠিন যুদ্ধ। আমিও ভাবতাম বুলবুলের কিছু হলে আমি বাঁচব না, কিন্তু আমি বেঁচে আছি। মেহেরজান আপা, সারা রাত কাঁদতাম, এসব কেন হচ্ছে? আমার ছেলেটা কেন কবরে আছে? আমি কেন বেঁচে আছি? জীবনের এই কঠিন নিয়ম কানুন আমি বুঝতে পারিনি। জীবনটা খুব অর্থহীন শেহরজাদ। যাই কিছু ঘটুক না কেন আমি বেঁচে থাকব। নিশ্চয়ই একদিন ভালো সময় আসবে, বিশ্বাস রাখি। ইনশাল্লাহ মেহেরজান আপা, ইনশাল্লাহ একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। চলুন বাবা। সাবধানে যেও তোমরা। আল্লাহ আসছি মা। হাফেজ। তোমরা ভেতরে যাও, আমি মালির সাথে কথা বলবো। মালির জন্যই গাছটা শুকিয়ে গেছে। এভাবে করলে কিচ্ছু হবে না। তুমি ভুল করছো, আমাকে দাও। বোরহান সাহেব চলে গেছে? হ্যাঁ, আপনাকে চা দেবো? তোমারটা ঠিক মতো হচ্ছে না, এভাবেই করতে হয়। আমাকে দাও। এই যে মামুনিরা। করতেই পারছি তো। মামা এখনো ব্রেকফাস্ট করোনি? এই যে করছি। আয়েশা, আমাকে এক কাপ চা দিতে পারবে? দেখতে পাচ্ছ না সকাল থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। আমাকেও দেবেন। কোথায়? ওইরকম না। কি করছো? ঠিক মতো করো, না হলে করতে পারছো না। আহা, কি শুরু করেছো সকাল সকাল? তোমাদের চিৎকারে তো মাথা ধরে গেল। যা করছো সেটা চেঁচামেচি না করে করতে পারছো না? ও ভুল করছে। না, ও ভুল করছে। আর কোনো কমপ্লেইন শুনতে চাই না। এই মোমো, কি হয়েছে? তোমারটা তো হচ্ছে না। না আপা,
বলছিলাম বন্ধুদের সাথে আজ রাতে আমি বাইরে থাকবো। আচ্ছা, এরকম না তো, তুমি যাও, তোমার টেনশন আমার পকেট একদম ফাঁকা, যদি কিছু টাকা দিতে ভালো হতো। কি বলছো গনি? হ্যাঁ, গতকালই তো তোমাকে 50 লিরা দিলাম, কি করেছো এত টাকা? আসলে আমি কাল ট্যাক্সিতে এসেছি, ট্যাক্সি ভাড়া দিতেই সব টাকা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার পার্স উপরে আছে, যাওয়ার সময় বলে দিয়ে দেব। থ্যাঙ্কস আপা। আবার কি এলো? আয়েশা, দরজাটা খোলো তো। আমি দেখিয়ে দেব না। কি হলো বোরহান সাহেব? আমার স্যান্ডেল দাও তো। দিচ্ছি। কাজ সারার জন্য আমাকে ছাড়া কাউকেই খুঁজে পেল না। কি হয়েছে? দেখছো না? শুনেছি ভাগ্যবানদের সাথে নাকি এমনই হয়। কি হয়েছে বাবা, ফিরে এলেন যে? দাদিমাও তোমাকে অনেক ভালোবাসে, আমার সোনামণি তুমি। তোমার জন্য কি নিয়ে আসবো বলো? দাদিমা আমার জন্য কি আনবে? কিছু নিয়ে আসতে হবে না বাবা, দাদিমাকে শুধু দেখা করতে বলো। তুমি আসলেই হবে দাদিমা। ওরে কি মিষ্টি আমার সোনার কথা। আচ্ছা, তোমার মাকে এবার ফোনটা একটু দাও। মা, দাদিমা কথা বলবে। হ্যালো, কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, তোমাদের দেখতে ইচ্ছে করছে। আমি শানকে ভীষণ মিস করছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের সাথে দেখা করতে আসবই। শেহজাদ। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি আছি মা। আপনি কখন আসছেন? খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, অপেক্ষা করছি, দেরি করবেন না কিন্তু। আচ্ছা, এখন রাখছি মা। ওর সাথে দেখা করতে যাবে? যদি অনুমতি দাও। না দিলে কি তুমি যেতে না? যেতাম। এখন তাহলে অনুমতি চাইছো কেন? তবে যাওয়ার সময় একটা গিফট নিও। মনে আছে আমাদের আহমেদের যেমন ছিল, ওই যে দূরবীনের মতো। ঝিকমিক দূরবীন? হ্যাঁ, ঝিকমিক দূরবীন। আল্লাহ। এই যে নূর, দেখো। কি এটা? চিনতে পারছো না? তোমার বাবার ঘড়ি। করিমের সামনে আমাকে বিব্রত করেছো, যেন তোমার বাবার স্মৃতি আমি লুকিয়ে রেখেছি। বিব্রত হয়েছে বলেই দিচ্ছ? মোটেও তা না। বাবার স্মৃতির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে সেদিন ওভাবে কেন বললে? বাবার স্মৃতি দেখে রাখার ইখতিয়ার কেবল আমার কেন হবে? না জানি করিম কি মনে করেছে। আমার কথা তুমি বুঝতে পারোনি, তাই না? ঠিক তাই, তোমার কোনো কথাই আমি বুঝি না। হয়তো তোমার বাবাকেও কখনো বুঝতে পারিনি, তাই না? আমি কি এমন কথা বলেছি? আর আমি তো অন্য কিছু বোঝাতে চাইছিলাম। বাবা নেই আজ কত বছর হলো। যে লোকটা তোমাকে এত কষ্ট দিয়েছে তার কথা এভাবে ভাবা বন্ধ করো। লোকটা? নিজের বাবাকে কেউ এভাবে সম্বোধন করে? মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। শোনো নূর, তোমার বাবা ষড়যন্ত্রের শিকার, আর এটা করেছে একটা নির্লজ্জ মহিলা। না হলে সে এমন কাজ করতো না, কখনোই না। এই কথাটাই তুমি বিশ্বাস করতে চাও, তাই না? সাবধানে থেকো, একই ফাঁদে পা দিও না। এটা কি আমার জন্য এঁকেছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এঁকেছি। আমি অনেক সারপ্রাইজড হয়েছি। এটা কি আমি?
হ্যাঁ, আমি তাড়াতাড়ি এঁকেছি। আমারই ভুল হয়েছে, আমি তো বলেছিলাম আমার আসতে একটু দেরি হবে। অসুবিধা নেই, আমি আবার এঁকে দিব। তুমি যতক্ষণ এভাবে মিষ্টি করে কথা বলবে আমি শুধু তোমাকে আদর করব। নূর, কিছু প্রশ্ন করব, উত্তরটা সত্যি দিও। বলো। মিথ্যা বলো না, সত্যি বলবে। শেহরজাদ একদিন যদি তোমার দরজায় এসে দাঁড়ায়, হ্যাঁ, আমি আসলে ঠিক জানি না এটা শেহরজাদ বা আয়েশা কিংবা লতিফাও হতে পারে, তারা যদি এসে বলে যে আমি মিথ্যা বলেছিলাম, আমার একটা বাচ্চা আছে আর আমার $1.5 লাখ দরকার, তাহলে তুমি কি দিতে সেটা? শেহরজাদ মিথ্যা বলেছে বলে প্রশ্নটা করছি না, তুমি আগে তুমি বলো। একজন ব্যবসায়ীর পক্ষে কারো এত বড় দায়িত্ব নেওয়া কোনোভাবেই সম্ভব না, তা আবার $1.5 লাখ। মানে দিতে না? তুমি কি করতে? জানি না, আমিও সেটাই ভাবছি। দিতে কি দিতে না? শেহরজাদ হলে আমি দিয়ে দিতাম, কারণ ও মায়ের মতো। সত্যি মাই তো দিতাম, মানে আমি জানি না।